হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা মনসা মন্দিরের নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের অনেকের প্রশ্ন ছিল মন্দিরটা কি খুলেছে, আমরা পুজো দিতে যাব। আজকে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে, তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা আমি শুরু করছি। মনসা মন্দির কিন্তু খোলা আছে, মনসা মন্দিরে পুজো হচ্ছে। মনসা মন্দিরটা অলরেডি খুলে গেছে। তো তোমাদেরকে আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে যারা পুজো দিতে চাইছো বা যারা মাকে মনস্কামনা জানাতে চাইছো তারা মন্দির যেতে পারো, এরকম কথা কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম। তো মনসা মন্দিরটা খোলা আছে, মনসা মন্দিরে গিয়ে তোমরা পুজো দিতে পারো। আশা মাও প্রত্যেক দিন মন্দিরে আসছেন এবং মাকে পুজো দিচ্ছেন। তো অনেক মানুষ আসছে, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষরাও আসছে, কারণ যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা মাকে পুজো দিতে আসে এবং আশা মায়ের সাথেও কথা বলে। তো মন্দিরটা খোলা আছে, তোমরা যারা মন্দিরে যেতে চাইছো তারা মন্দিরে যাও, পুজো দাও, মাকে মনস্কামনা জানাও। আর মন্দিরে খোলা আছে। এবার তোমাদেরকে বলবো সামান তোমরা পাবে নাকি, বা ফুল পাবে নাকি, জল পড়া পাবে নাকি, এগুলো বলবো। তো ফুল তোমরা পাবে মায়ের মন্দিরে, যখনই তোমরা যাও না কেন সেটা তোমরা ফুল পাবে। মায়ের গলা থেকে যে আশীর্বাদী ফুলের মালাটা পড়ে সেটা সকলকে দেয়া হয়, তোমরা সকলে ফুল পাবে। আর ফুল নেওয়ার জন্য একটা দক্ষিণা দেওয়া হয়, সেটা তোমাদের নিজেদের মনের মতন করে তোমরা দিতে পারো। দেখো পুরোটাই কিন্তু মন্দির থেকে গিয়ে আমি যতটা জানতে পেরেছি ততটাই বলছি, বারবারই বলছি, এগুলো কিন্তু আমার কথা না, এগুলোর সাথে আমার কোনো না স্বার্থতা জড়িয়ে আছে না কিছু। আমি কিন্তু আমার মানে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, আমি জাস্ট ভিডিও বানাই, সেই জন্য কিন্তু আমি যেগুলো দেখেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভেবো না যে আমি তোমাদেরকে বলছি কথাটা, মন্দির থেকে গিয়ে আমরা যেটা দেখি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো আজও সেই কথাই শেয়ার করব যে মন্দিরে যখন ফুল দেওয়া হয় বা জল পোড়া দেওয়া হয় তখন কিন্তু আমাদেরকে একটা নতুন জলের বোতল নিয়ে যেতে হয়। সেই জলটা পুড়ে দেওয়ার পর আশামাকে দিতে হয় জলের বোতলটা, আশামা পুড়ে দেওয়ার পর আমাদেরকে ফুল জল দেন। তারপর কিন্তু একটা দক্ষিণা হিসেবে আমরা সেটা নিজেদের খুশি মতন দিতে পারি। এখানে কোনো চার্জ চাওয়া হয় না যে এটা লাগবে ওটা লাগবে বলে কোনো কিছু চাওয়া হয় না। যেটা হয় আমি দেখেছি সেটাই কিন্তু বলছি। অন্যান্য অনেক মানুষ অনেক রকম কথা বলে, তো সেগুলো আমি দিকে যাচ্ছি না। আমি যেটা দেখেছি সেই কথাই তোমাদেরকে বলার চেষ্টা করছি বা বলছি। তো তোমরা যারা মায়ের মন্দির যেতে চাইছো যেতে পারো। আশা মা থাকলে তোমরা অবশ্যই ফুল জল সামান এগুলো পেয়ে যাবে। তো আশা মা কিন্তু এখন থাকছেন মন্দিরে, প্রত্যেক দিনই আশা মা পুজো দিতে আসছেন মায়ের মন্দিরে। তো এখন যদি তোমরা মায়ের মন্দিরে যাও তাহলে সেবিকা মা যিনি আছেন আশা মা, তো ওনার সাথে তোমাদের দেখা হতে পারে, সামানও তোমরা পেতে পারো যদি উনি থাকেন। তো সামান নিতে গেলে কিন্তু তোমাদেরকে নাম লেখাতে হবে সকালে গিয়ে। আর যদি তোমরা ফুল আর জল পড়া নিতে চাও তো তাহলে তোমাদেরকে কিছু করতে হবে না, তবে সামান দেওয়ার আগেও উনি ভেবে দেন, তোমার কথাগুলো তুমি বলার পর সামান তোমাকে দেবে কিনা সেটাও ভেবে দেবেন উনি। উনি যেটা মনে করবেন সেটা দেবেন। তো সেটা তোমাদেরকে গিয়ে কথা বলতে হবে। আর মন্দিরে যদি তোমরা পুজো দিতে চাও মন্দির যেতে পারো, মন্দির অলরেডি খোলা আছে, মায়ের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে। আর সামনে যে ফলোয়ারিনী অমাবস্যা ছিল সেই অমাবস্যায় কিন্তু মায়ের মন্দিরে খুব জাঁকজমক সহকারে পুজো হয়েছে এবং প্রত্যেকটা অমাবস্যাতেই মায়ের মন্দিরে পুজো হয়। বিশেষ পুজো থাকে সেই সময়, সেই দিনটায় বিশেষ পুজো হয় মায়ের মন্দিরে। তো প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু মায়ের মন্দিরে পুজো হয়, বিশেষ পুজো। তো সেই সময়তেও তোমরা চাইলে যেতে পারো মায়ের মন্দিরে। আর মাকে যদি তোমরা মনস্কামনা জানাতে চাও, এই তোমরা যদি ধরো দূরে থাকো, অনেকে আমাকে জিজ্ঞেস করছো আমার দূরে বাড়ি, তো আমি কিভাবে মাকে মনস্কামনা জানাবো এবং পুজো পাঠাবো। পুজো পাঠানোর ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ কিভাবে তোমরা দূর থেকে পুজো পাঠাবে সেটা বলতে পারবো না আমি। এরকম কোনো রকম কিছু জানি না আমি যে কি করে পাঠাতে হবে না হবে, কারণ ফোন নম্বরে তো ফোন ধরে না বলেন, তো সেজন্য বলতে পারবো না। তবে মন্দিরটা খুলে গেছে এবং পুজো হচ্ছে এবং অনেক মানুষ আসছেন দেখলাম, পুজো দিতে আসছেন, আবার মনস্কামনা জানাতেও এসেছে অনেকে, আবার অনেকে মনস্কামনা পূর্ণ হয়েছে তারাও পুজো দিতে এসেছে। তো এরকম মন্দিরটা কিন্তু খোলা আছে, প্রত্যেক দিনই মায়ের নিত্য পুজো হচ্ছে, দুবেলা করে, সকালবেলায় পুজো হচ্ছে, এমনকি রাত্রিবেলাতেও মায়ের সন্ধ্যা আরতি যেমন হয় সেরকমটাও হচ্ছে। সন্ধ্যা আরতিতে মাকে যখন যদি তোমরা কেউ বিকেলের দিকে যেতে চাও তাহলে কিন্তু তখন তোমরা মায়ের পুজো দেখতে পারবে না, তখন তোমরা সন্ধ্যা আরতি দেখতে পাবে। আর তোমরা মাকে দর্শন করতে পারবে, মাকে মনস্কামনা জানাতে পারবে, এরকমভাবে মাকে পুজো দিতে পারবে। পুজো বলতে তখন তোমরা মানে ফল টল দিয়ে পুজো দিতে পারবে না, কারণ তখন আর ফল দিয়ে পুজো হয় না, তখন মায়ের সন্ধ্যা আরতি হয়, মাকে সন্ধ্যা আরতি দেওয়া হয়। আর তার আগে সকালবেলায় তোমরা যদি পুজো দিতে চাও তো তাহলে তোমাদেরকে সকালবেলায় যেতে হবে, 7টা থেকে 8টা কি 9টার মধ্যে পৌঁছে যেতে হবে। 9টা থেকে পুজো শুরু হয়, 11টা 11:30 পর্যন্ত পুজো হয়। তারপর আশা মা সকল ভক্তদেরকে দেখেন। এবার বলবো যারা আমাকে ঠিকানা চাইছো তাদের
তাদেরকে বলবো পুরনো ভিডিওগুলো দেখো, ওখানে ঠিকানা দেওয়া আছে, পুরনো ভিডিওগুলোতে সমস্ত ঠিকানা দেওয়া আছে ডিটেলসে, তো ওগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। বারবার একই ভিডিওতে আমি ঠিকানা বলতে চাই না, তো পুরনো ভিডিওটা তার জন্য তোমাদেরকে দেখতে হবে। আর আমি বেশি বড় ভিডিওটা করব না। আর তোমরা যারা আমার এই যে এই রিলেটেড ভিডিও দেখো, আমি সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই সব রকম ভিডিও তোমরা দেখো, ব্লগ ভিডিও, আমার শর্টস ভিডিও, আমি ডান্স করি, তো ডান্সের ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তো সব রকম ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আসে, তো সকলে কিন্তু সাপোর্ট করো, সকলে দেখো সব রকম ভিডিও। তো ভ্লগ ভিডিওগুলো দেখো, ডেলি যে ভ্লগ দেওয়ার চেষ্টা করি যে সেই ভিডিওগুলো দেখো, তো ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব সকলকে, তাই বলবো এই রিলেটেড ভিডিও তো করবোই, তার সাথে ওই ভিডিওগুলো আমি করি। তো আমার চ্যানেলে সব রকম ভিডিও তোমরা দেখতে পাবে, সাপোর্ট করো, এরকমভাবে পাশে থেকো। আর সকলকে বলবো সব রকম ভিডিও যেগুলো আসবে সবাই দেখো। তো চলো, মনসা মন্দিরের সম্পর্কেও আরও কিছু কথা তোমাদেরকে বলবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। রবিবার কিন্তু কেউ মন্দির যাবে না, রবিবার কিন্তু মন্দিরটা পুরোপুরি বন্ধ থাকে, তো রবিবারে কিন্তু কেউ মন্দির যাবে না, মন্দিরটা রবিবার দিন বন্ধ থাকে। রবিবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন মন্দিরে গেলে মন্দির খোলা পাবে, এবং মন্দিরে তোমরা পুজো দিতে পারবে, আবার আসামাকেও তোমরা পাবে। রবিবার বাদ দিয়ে অন্য দিন গেলে রবিবারটা পুরোপুরি মন্দির বন্ধ থাকে। আর মন্দিরের সামনে অনেকগুলো দোকান পাবে, সেখান থেকে তোমরা ডালা নিবে, তারপর তোমরা পুজো দিতে যাবে। তোমাদেরকে হয়তো অনেকের অনেক দূর বাড়ি, ডালা নিয়ে আসতে পারবে না, তাদেরকে বলবো টেনশন করার কোনো দরকার নেই। মন্দিরের সামনে অনেক দোকান আছে, ওখান থেকে তোমরা ডালা কিনে তারপর তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করবে এবং পুজো দেবে। তোমরা যদি কেউ চাও যে মায়ের মন্দিরে ডন্ডি কাটবো, তাদেরকে বলবো মন্দিরের সামনে একটা পুকুর আছে, মানে পাশে মন্দিরের সামনেই পড়ে পুকুরটা, তো একটু সাইড করে, তো ওই মন্দিরের পুকুরে তোমরা স্নান করে ডন্ডি কাটতে কাটতে আসতে পারবে, সেটা মন্দিরকে তোমরা জানিয়ে দেবে, ওখানে ওনারা থাকবেন, সকলে তোমাদেরকে দেখিয়ে দেবে সব কিছুটা, যারা ডন্ডি কাটতে চাইছো। আর মায়ের মন্দিরটা প্রত্যেক দিন, রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিনটাই খোলা থাকে। আর আমাকে অনেকে দূরের থেকে মেসেজ করছো, যে মানে কমেন্ট করেছো, দেখলাম যে কমেন্টে বলছো যে আমাদের অনেক দূরে বাড়ি, তো আমরা মন্দির যেতে চাইছি। তো বলবো আগের ভিডিওতে ঠিকানাগুলো দেওয়া আছে, পুরোনো ভিডিওগুলো দেখো। অনেকে বলেছে যে ফোন নাম্বার কোথায় পাবো, ফোন নাম্বার কেউ ফোন ধরে না, মন্দির থেকে বলা হয়েছে রিং বাজে কিন্তু ফোন ধরে না, তো সেই জন্য ফোন নাম্বারের ব্যাপারটা আমি কিছু আর বলতে পারবো না, ফোন নাম্বার আমি দিতেও পারবো না, আমি জানি না ফোন নাম্বার মন্দিরের। আর তোমরা যারা দূর থেকে আসতে চাইছো, তো মন্দিরের ঠিকানা আমার দেওয়া আছে অলরেডি, ওই ভিডিও দেখে তোমরা মন্দিরে আসতে পারো এবং মাঘ পুজো দিতে পারো। তো মন্দির কিন্তু খোলা আছে, তোমাদেরকে ভালোভাবে আমি জানিয়ে দিলাম। এরপরে তোমরা পুরো ভিডিওটা না দেখে যদি কেউ কমেন্ট করো, তাহলে আমার কিছু বলার নেই, কারণ আমি বারবারই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলেছি মন্দির খোলা আছে, পুজো দিতে চাইলে যেতে পারো। হ্যাঁ, তখন কনফার্ম ছিল না যে আসামা বসছে কিনা, তবে আসামা বসছে, প্রত্যেক দিন পুজোও করছে, আসামা থাকছেন মন্দিরে, তোমরা চাইলে যেতে পারো। আর এটুকু কিছু বলার ছিল। আর বলবো সবাইকে, সবাই কিন্তু আমার এখানে গুরুজন, সবাই আমার থেকে বড় গুরুজন, তার জন্য সকলকে আমি সম্মান করি, কারণ একজনের কথাতে আমি এটা রিপ্লাইটা দিচ্ছি। আমার কিন্তু সবাই এখানে, কেউ কাকু হও, কেউ কাকিমা হও, কেউ দাদা হও, কেউ দিদি হও, তো আমি এই সম্পর্ক ধরেই তোমাদেরকে ভাবি, তাই তোমরাও আমাকে কেউ বোনের মতন, কেউ মেয়ের মতন ভেবেই কিন্তু কমেন্টটা করো, তাহলে আমারও তোমাদেরকে সম্মান দিতে ইচ্ছা করবে। তো আজকে তোমাদেরকে সকলকেই বললাম, তো এছাড়া আদার্স কোনো সম্পর্ক নেই, এই চারটে সম্পর্কের মধ্যেই তোমাদেরকে আমি ভাবি, তাই ভালোভাবে কমেন্টটা করো সবাই। তো কারোর হচ্ছে আমি বোনের মতন, তো কারোর হচ্ছে মেয়ের মতন, তো সে যদি দুম করে উল্টো একটা কমেন্ট করে দেয়, তখন তাকে কি ভাবতে ইচ্ছা করে, নয় সে শিক্ষিত না, নয় সে সম্মান, মানে কোন সম্পর্কের কোন মানে হয় সেটাই সে জানে না, তার পরিবার বলে কেউই নেই হয়তো, সেজন্য সে বোঝেই না যে কোনটা কি সম্পর্ক, তার জন্য কি সে খারাপ কমেন্ট করে দেয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো কমেন্ট করো, এটুকুটা আশা রাখবো এরপর থেকে। তো সকলেই সুন্দর সুন্দর কমেন্ট করো, তারই মধ্যে কিছু মানুষ এরকম মানে ভাবে, তো তাদের জন্য এই কথাটাই বললাম। তো যাই হোক, সকলে ভালো থেকো এই প্রার্থনা করি। সকলকে মন থেকে প্রণাম, শ্রদ্ধা এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, তাই সুন্দর সুন্দর কমেন্ট করো। বোনের মতন করে চোখে দেখো এবং মেয়ের মতন করে চোখে দেখো, আমারও অনেক ভালো লাগবে। আমি সেই সম্মান দিয়ে তোমাদের সাথে কথা বলি এবং সেই চোখেই তোমাদের সকলকে দেখি, তাই তোমরা আমাকে সেভাবেই দেখো। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় মনসা মায়ের জয়। মনসা মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। মনসা মাকে আমার শতকোটি প্রণাম।